এরপরে বাড়ি বাড়ি ওরা ঢুকতে পারে গুন্ডা নিয়ে। তখন আমরা এই দুটো মানুষ, আমরা ধরো দুটো করে তিনটে করে মানুষ আমাদের গ্রামে থাকি, আর তোমাদের কেউ থাকে না। তাই এই অত্যাচার করলে তখন আমরা কাকে পাবো? পুলিশ কি বলবে? ও হয়ে গেছে, ফুরিয়ে গেছে, আর কি হবে? আর ও জানিয়ে কী লাভ হবে? ও দিদি ঠিক করে দেবে। দেখো, ন্যাশনাল কমিশন ফর উমেন অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের দুজন রিপ্রেজেন্টেটিভ শালিনী সিং এবং আরও একজন, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছছেন। প্রথমে সন্দেশখালী থানায় তারা বৈঠক করেন, তারপর একদম সরাসরি বিভিন্ন গ্রামে গ্রামে তারা যাচ্ছেন এবং গ্রামের যে মহিলারা নির্যাতিত হয়েছে বলে অভিযোগ করছে তাদের সঙ্গে তারা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করছে। এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর মহিলারা, তারা যারা অত্যাচারিত বা নির্যাতিত হয়েছে, তারা কিন্তু মুখে কাপড় পরে কিন্তু তারা কার্যত এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলছেন, তাদেরকে নিজেদের অভিযোগের কথা বলছেন, তাদের কিন্তু স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। এবং জাতীয় মহিলা কমিশন যেটা বলছেন যে এই বক্তব্য নেওয়ার পর, এই বয়ান নেওয়ার পর তারা কিন্তু নির্দিষ্টভাবে আইনানুগ ব্যবস্থা নেবেন। আমি একবার তোমাকে দেখাবো, একবার কথা বলার চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মহিলা, যারা গ্রামের মহিলা যারা অত্যাচারিত হয়েছে, তাদের সঙ্গে কিন্তু এই এনসিডব্লিউর আধিকারিকরা কথা বলছেন। দিদি, আপনার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার সঙ্গে আর কি বলবো? তো বলেছি, আর বলা যাবে না। এবার বলতে গেলে আমাদের আর আমাদের আচ্ছা থাকবে না এখানে। আমি তো বললাম তো, আরো বলা যায় এখানে, আরো ওই কথা, ওই একটা কথাকে বারবার বলা যায়। কি ঘটেছে? ওই তো সব ঘটেছে, ওই তো বললাম তো, সব ভেঙে চুরি। আপনি নিজে অত্যাচারিত হয়েছে? হ্যাঁ, ওই তো বললাম তো, ভেঙে চুরি। আর কি বলবো? একই কথা। কতদিন আগে ঠিক কি ঘটনা ঘটলো? আজকে এনসিডব্লিউর কাছে আপনারা কি জানালেন? আমরা যেটুকু পেরেছি সেটুকু জানিয়েছি, আর কি জানাবো। তারা কি আপনাদেরকে আশ্বাস দিল? হ্যাঁ, আশ্রয় আমাদের কি দেবে? আশ্বাস মানে আপনাদেরকে বললো যে ওনারা দেখবেন বা? ওরা কখনো বলেনি, না বলেননি। আমাকে একটু বলুন যে কি ধরনের অত্যাচারের সম্মুখীন আপনাদের হতে হতো, কি ধরনের নির্যাতন করা হতো, কারা করতো, আপনার সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে? আমার সাথে ঘটেনি, আমাদের গ্রামের বৌঝির সাথে ঘটেছে। আমাদের গ্রামের বৌঝির সাথে ঘটেছে। আমরা সেইখান থেকে আমরা আশ্রয় আর গুন্ডাদের আমরা দিচ্ছি না। এরপরে বাড়ি বাড়ি ওরা ঢুকতে পারে গুন্ডা নিয়ে। তখন আমরা এই দুটো মানুষ, আমরা ধরো দুটো করে তিনটে করে মানুষ আমাদের গ্রামে থাকি, আর তোমাদের কেউ থাকে না। তাই এই অত্যাচার করলে তখন আমরা কাকে পাবো? কি ধরনের ঘটনা ঘটেছে, কিভাবে অত্যাচার করা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হতো? ডেকে নিয়ে অত্যাচার করেছে, তুলে নিয়ে অত্যাচার করেছে। কারা করতো? উত্তম সর্দার, শাহজাহান, শিবু হাজারা, ওদের গুন্ডা দিয়ে করতো। আরো কারা কারা থাকতো এই তিনজন? আরো লোক থাকতো, লোকের কি বলা যায়, আরো লোক থাকতো ওদের সাথে। তারা কি গ্রামের লোক না গ্রামের বাইরে? গ্রামের লোক, বাইরের লোক। আপনাকেও কখনো ডাকা হয়েছিল এই ধরনের মিটিং, এই রাত্রিবেলা যে মিটিং? রাত্রিবেলা যে মিটিং হয় আমরা যাইনি, আমরা বাড়ি থাকতাম। আমাদের বাচ্চা কাচ্চাকে তুলে নিয়ে মারতো। কাদের ডাকা হতো এই রাতের মিটিংয়ে? রাতের মিটিংয়ে মেয়েদের দিনের বেলা ডাকতো, ছেলেদেরকে টেকে তুলে নিয়ে মারতো। এই সমস্ত কথা আপনারা এনসিডব্লিউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। বাচ্চা কাচ্চারা কাজ করতে যাবে, পয়সা চাইবে, তাই ধরে তাদের মারবে। বাচ্চা কাচ্চারা কাজে যদি না আসে, তাই তাদের তুলে নিয়ে মারবে। তাহলে আর কত তারা সহ্য করবে? আপনারা পুলিশের কাছে গেলে পুলিশ কি বলতো? পুলিশ কি বলবে? ও হয়ে গেছে, ফুরিয়ে গেছে, আর কি হবে? আর ও জানিয়ে কী লাভ হবে? ও দিদি ঠিক করে দেবে। পুলিশ কি বলবে? ও হয়ে গেছে, ফুরিয়ে গেছে, আর কি হবে? আর ও জানিয়ে কী লাভ হবে? ও দিদি ঠিক করে দেবে। ছুটতেছি। পুলিশ কোনো অভিযোগ নিত না? পুলিশের তাড়া খেয়ে পুলিশ আপনাদের অভিযোগটাই নিত না? আমাদের অভিযোগ কোন দিনের জন্য নেয়নি, আর নেবে না ওরা। কেন? দিদির পুলিশ। এনসিডব্লিউকে আজকে এই বিষয়টা জানিয়েছেন? আমরা একদম জানিয়েছি। একেবারে আমরা কথা বলছিলাম গ্রামের একজন মহিলার সঙ্গে, তিনি কিন্তু একটা ভয়াবহ বিষয় জানালেন, একটা ভয়াবহ অভিযোগ করছেন। সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা তারা আতঙ্কিত। তারা যেটা বলছেন যে এইভাবে তারা যে মুখ খুলছেন, এর ফলে কিন্তু তাদের উপরে আবারও হামলা হতে পারে। সেক্ষেত্রে তাকে কে বাঁচাবে, কারা বাঁচাবে? যেই পুলিশের কথা বলা হচ্ছে, সেই পুলিশের কাছে তারা গেলে অভিযোগপত্র নিয়ে গেলে, অভিযোগ করতে গেলে পাল্টা অভিযুক্তদের কাছেই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে গিয়ে দেখা করতে, তাদের সঙ্গে গিয়ে কথা বলতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তোমাকে আরও একবার এই ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা, গ্রামের মহিলারা, তারা কিন্তু মুখ ঢেকে, কার্যত মুখ কাপড় দিয়ে ঢেকে তারা এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কথা বলছেন, তাদেরকে নিজেদের অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এবং এখানেই কিন্তু কিভাবে তাদের ওপরে এই অত্যাচারের ঘটনা মাসের পর মাস, বছরের পর বছর ধরে ঘটেছে, সেই অভিজ্ঞতার কথাই কিন্তু এই মুহূর্তে এই মহিলারা জানাচ্ছেন। কারুর বা নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন, কেউ বা তার প্রতিবেশী, তার
পরিবারের সদস্যদের অভিজ্ঞতার কথা জানাচ্ছে। কিন্তু সব মিলিয়ে যে ক্ষোভের ছবি আমরা কয়েকদিন ধরে দেখছিলাম, কার্যত একদিকে শেখ শাহজাহানের বাহিনী অর্থাৎ শিবু হাজরা, উত্তম সর্দারদের মতন অভিযুক্তদের ক্ষেত্রে, পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের সেক্ষেত্রে ভূমিকা কী ছিল সেটাও কিন্তু তারা বলছেন, যেখানে তারা অভিযোগ নিয়ে গেলে পুলিশ পাল্টা অভিযুক্তদের কাছে পাঠিয়ে দিত। এই ধরনের বক্তব্য, এই ধরনের বয়ান কিন্তু তারা এনসিডব্লিউর কাছে দিচ্ছেন বলে তারা জানাচ্ছেন। বিক্রম, আমরাও সেটা শুনলাম। সেখানে তুমি কিছুক্ষণ আগে গ্রামের যে জনৈক মহিলা তার সঙ্গে কথা বললেন এবং তাদেরও মানে কতটা বিরক্ত, কতটা বীতশ্রদ্ধ তারা, সেই বিষয়টি উঠে এলো তার কথাতে। এবং একই কথা যেটা বারংবার বলা হচ্ছে যে পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে এই ঘটনার পর পুলিশের তরফ থেকে নিষ্ক্রিয়তারই অভিযোগ এসছে, এমনই অভিযোগ করছেন তিনি, বিক্রম। আর আমরা দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা যারা এসেছেন, যারা গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন, যারা তারা শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। বিক্রম, কি চলছে এখন ওখানে? দেখো, এই মুহূর্তে এনসিডব্লিউর যারা প্রতিনিধি তুমি দেখতে পাচ্ছ, তারা কিন্তু বেশ কয়েকজন মহিলা, অন্তত একটা গ্রামের যারা মহিলারা, তারা কিন্তু এসছেন, মুখ ঢেকে তাদের কথা শুনছেন। তারা নিজেরা কি অভিজ্ঞতার শিকার হয়েছেন, তারা কি ধরনের অত্যাচারের শিকার হয়েছেন, সেই বিষয়গুলো যেরকম তারা জানাচ্ছেন, পাশাপাশি তাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন বা অন্য কারোর কথা সেটাও কিন্তু তারা জানাচ্ছেন। সব মিলিয়ে যে অভিযোগ তারা করছিলেন, যেখানে সবথেকে গুরুতর অভিযোগ হলো যে যখন তাদের উপরে এই ধরনের দিনের পর দিন, বছরের পর বছর ধরে অত্যাচার হতো, তাদেরকে রাত বিরতে ডেকে নিয়ে গিয়ে মারধর করা, এমনকি তাদের উপরে একেবারে অকথ্য অত্যাচার হতো, তারপরে যখন তারা পুলিশের কাছে যেত, সেই পুলিশ যাদের রক্ষকের ভূমিকা হওয়ার কথা, তারা পাল্টা অভিযুক্তদের কাছেই যেতে বলতেন এই অভিযোগকারীদেরকে। এই অভিযোগ কিন্তু তারা এনসিডব্লিউর সামনেও করছেন, তারা আমাদের ক্যামেরার সামনেও করেছেন, এর আগেও কিন্তু বিভিন্ন যখন বিক্ষোভ তারা প্রদর্শন করেছেন সেই একই কথা তারা বলছেন। ঠিক এই ক্ষোভের আজ কিন্তু আবারও আজকে দেখা গেল, যখন এনসিডব্লিউর যারা প্রতিনিধি তারা যখন কথা বলছেন, সেই একই কথা তারা বলছেন। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্য সরকারের তরফ থেকেই গতকাল বলা হয়েছে যে ডিআইজি সিআইডি সোমা দাসের নেতৃত্বে 10 জনের একটি টিম তৈরি করে দেওয়া হচ্ছে। সেই টিমও কিন্তু আজকে সন্দেশখালী থানায় আসার পর তারাও কিন্তু বিভিন্ন যে মহিলাদের সঙ্গে কথা বলার জন্য গ্রামের মধ্যে প্রবেশ করেছেন, সেখানেও কিন্তু তারা মহিলাদের এই অকথ্য অত্যাচার কিভাবে তাদের উপরে হয়েছিল সেই বয়ান তারা রেকর্ড করছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় যে একদিকে এনসিডব্লিউ, জাতীয় মহিলা কমিশন, তারা এই মহিলাদের এই নির্যাতিতাদের বয়ান রেকর্ড করছেন। সেক্ষেত্রে তাদের তদন্তে কি উঠে আসে, কি পদক্ষেপ তারা নেয়, সেটা যেরকম দেখার বিষয় রয়েছে। অপরদিকে যে ডিআইজি সিআইডির নেতৃত্বে বিশেষ 10 সদস্যের টিম করে দেওয়া হয়েছে, তারাও আজকে কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে গ্রামে প্রবেশ করে তারা সেখানে মহিলাদের বয়ান রেকর্ড করছেন, তাদের অত্যাচারের কথা শুনছেন। তাদের তরফ থেকেও বা এর পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়, রাজ্য পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। নজর রাখো বিক্রম, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।